শুধু ইউটিউব দেখে নবম শ্রেণীর ছাত্র মাত্র 4 দিনে তৈরি করে ফেলেছে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিমলাইনের একটি রেপ্লিকা। নিজের বানানো এই বিমানের নাম দিয়েছেন অচিন পাখি। কৃষক বাবার সন্তান রাহুল, যার হাতে কলম খাতার থেকেও বেশি সময় কেটেছে যন্ত্রাংশ নিয়ে। 787 মডেল, এটা অচিন পাখি। এই মডেলের ব্রেন আমি অনেক সুন্দর, এই কারণে আমি এটা বানাইছি। দৈর্ঘ্যই 57 ইঞ্চি আর প্রস্থই 84 ইঞ্চি। ইউটিউব দেখে শিখেছে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে কিনেছে মোটর, ব্যাটারি, রিমোট। রাজবাড়ীর বালিয়াকান্দির নবম শ্রেণীর ছাত্র রাহুল। বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল জানায়, তার স্বপ্ন সে একদিন বড় বিজ্ঞানী হবে। তারই ধারাবাহিকতায় রাত দিন এক করে মাত্র 4 দিনেই বানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং 787 ড্রিমলাইনার, যার নাম দিয়েছেন অচিন পাখি। সাধারণত অনেক দিন টাইম লাগে এই প্লেনটা বানাতে, কিন্তু আমি রাত দিন কষ্ট করে এটা 4 দিনে আমি বানাইছি। এটা খরচ হয়েছে 15,000 টাকা। ছোটোবেলা থেকেই অনেক আগ্রহ। আমি স্পিড বোট বানাইছি, তারপরে টিজার গান বানাইছি, মানে স্কুলের অনেক প্রজেক্ট বানাইছি, তারপরে এটা বানাইছি। রাহুলের এই সাফল্য পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীকে অবাক করে দিয়েছে। এখন গ্রাম জুড়ে আলোচনা চলছে তার এই বিমান বানানোর প্রচেষ্টা ও কৌশল নিয়ে। তোর ছোট থেকে ইচ্ছা যে বিমান বানানো, তো অনেকদিন সব কাজ করার পরে বিমানটা বানাতে পেরেছে এবং সে রামদিয়া বিএমবি উচ্চ বিদ্যালয়ের মাঠে উড়াইছে। উড়ানোর পরে অনেক দূর দূরান্তের লোক ভিডিও দেখছে, দেখার পরে আসছে, অনেক সাংবাদিক আসছে, দেখছে, অনেকে ওর ইন্টারভিউ নিচ্ছে। তো সরকারের পক্ষ থেকে যদি ওকে আর্থিক সহযোগিতা করা হয়, তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাহুলের মা আলেয়া বেগম জানান, দিনরাত পরিশ্রম করে বিমানটি তৈরি করেছে তার ছেলে। ভবিষ্যতে বড় কিছু আবিষ্কার করবে রাহুল, এমনটাই প্রত্যাশা তার মায়ের। যখন এই প্লেনটা তৈরি করবে সেখানে অনলাইন করছে, অনলাইনে আমি একটু রাগদার করছি, করি সারলে পারবো। যখন অনলাইন থেকে জিনিসপাতি চলে আসছে, সেখানে রাগদার করে কিছু ফায়দা নেই, রাগদার করি। এই প্লেনটা যখন যখন উড়েছে সেখানে আমার দেশ বিদেশের মানুষ, বাপ মা, আমার ভাই বন্ধু, যেখানে ছিল আমার মেয়েরা, সবাই খুশি হয়েছে। রাহুলের বাবা জানায়, শুধু বিমান বা বিমানের রেপ্লিকাই নয়, ফ্যান, লাইট সহ অনেক কিছুই বানিয়েছেন সে। স্কুলে পড়াশুনো করে, পড়াশুনোর পাশে প্লেন বানাইছে। প্লেন বানায় এখন আমার কাছে বলতেছে, আব্বা আমি তো পড়াশুনো করতেছি, তো আমার একটা চাকরির ব্যবস্থা যাতে করা যায়, সেই ব্যবস্থা সরকারের কাছে আবেদন করিও, যাতে আমি একটা চাকরি পাই। রাহুলের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা ছোট গ্রাম থেকে শুরু হলেও তার স্বপ্নের ডানা এখন অনেক বড়। একদিন হয়তো এই ডানাই ছুঁবে সারা বিশ্বের আকাশ।